কানাডায় থাকার কারণে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো সেভাবে দেখা হয়ে ওঠে না। তারপরেও ইউটিউবে যখন ঢুকি মাঝে মাঝে এরকম চোখে পড়ে দু একটা খবরগুলো কেমন, যে তৌহিদি জনতা পরিমণির শোরুম উদ্বোধন অথবা রেস্টুরেন্ট উদ্বোধন আটকে দিলেন। তারপর আবার দেখি বলছে তৌহিদি জনতা আটকে দিলেন হচ্ছে মেহসাবিনের রেস্টুরেন্ট উদ্বোধন। আবার সেদিন দেখলাম যে তৌহিদি জনতা এবার আটকে দিলেন অপু বিশ্বাসের রেস্টুরেন্ট উদ্বোধন। তো ভাবলাম যে এই তৌহিদি জনতা ভার্সেস বাংলাদেশের তথাকথিত কিছু সেলিব্রিটি নিয়ে একটু কথা বলি। শুরুতেই একটা ব্যাপারে ক্লিয়ার করে রাখছি, আমি কখনোই এটা পছন্দ করি না যে কেউ কিছু করতে যাচ্ছে আর সেখানে এই গোষ্ঠীবদ্ধ হয়ে, যেটা দেশের জন্য কোনো সামগ্রিক কোনো ব্যাপার না বা ওরকম সিরিয়াস কোনো বিষয় না, এরকম অগুরুত্বপূর্ণ বিষয়ে যে 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 ভন্ডুল করে দেওয়া, এসব কিছু পণ্ড করে দেওয়া, বাংলাদেশিদের এই আচরণটা বা এই ধরনের মোটিভ আমি খুবই অপছন্দ করি। এবার আসি এই তৌহিদি জনতা ভার্সেস সেলিব্রিটিদের এই উদ্বোধনের ব্যাপারগুলো নিয়ে। একবার কি ভেবে দেখেছেন কেন এরকমটা ঘটছে? যে কোনো জিনিস অনুসন্ধান করতে গেলে সেটার একটু গভীরে যাওয়াটা আমাদের দরকার, কারণ বাংলাদেশ হচ্ছে সব সম্ভবের দেশ। এবং বলতে খুব খারাপ লাগলেও বা শুনতে খুব খারাপ লাগলেও এটা সত্যি যে আমাদের দেশ মোটামুটি ভাবে খারাপ যে সকল সূচক আছে পৃথিবীতে সেগুলোর মধ্যেই আমাদের দেশ, মানে যে দেশগুলো এই সূচকের মধ্যে পড়ে তার মধ্যে আমাদের দেশও আছে। বাংলাদেশের যেমন কিছু ভালো দিক আছে তেমন খুব খারাপ দিকগুলো আছে আমাদের সমাজে, আমাদের দেশে খুব কমন প্র্যাকটিস হিসেবে। তো বাংলাদেশের সেলিব্রিটি এবং বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যের কারণ কি? এবং বাংলাদেশে কিন্তু খেয়াল করে দেখবেন বাংলাদেশের সাধারণ মানুষেরা বাংলাদেশের সেলিব্রিটিদেরকে খুব ঘৃণার চোখে দেখে, ঘৃণা করে। কেন ঘৃণা করে? তো এই ঘৃণাটা আসলে রাতারাতি শুরু হয়নি। এই ঘৃণার পেছনে অনেকগুলো কারণ আছে এবং খুব যৌক্তিক কারণ আছে। যেমন ধরেন আপনি অপু বিশ্বাস বা মেহজাবিন বা পরিমণি এদের কথাই বলেন, আমার কাছে মনে হয় সেলিব্রিটিরা তারা সংস্কৃতি অঙ্গনের মানুষ। সংস্কৃতি কি? একটা দেশের ভাষা, একটা দেশের পোশাক, একটা দেশের চাল চলন, আচার আচরণ, সামগ্রিক যে রিয়েল সিনারিও, সেটাই কিন্তু ওই দেশের সংস্কৃতি। সংস্কৃতি মানে কিন্তু শুধু নাচ গান না, সংস্কৃতির সব কিছুকে কভার করে। তো আপনি যদি পার্শ্ববর্তী দেশ বা যে কোনো দেশের দিকে তাকান, আপনি দেখবেন সেই সকল দেশের যারা সংস্কৃতি অঙ্গনের মানুষ, তারা তাদের দেশের যে সাধারণ প্র্যাকটিসটা আছে, সাধারণ যে জীবনযাপনের যে ব্যাপারগুলো, সেগুলোকে তাদের কাজের মাধ্যমে তুলে ধরেন এবং যতটা সম্ভব চেষ্টা করেন যে তাদের ব্যক্তিগত জীবনটাকে হাইলাইটস না করতে। বাংলাদেশের সেলিব্রিটিতে যেটা হয়, তারা বাংলাদেশি স্বকীয়তা এবং বাংলাদেশি যে নিজস্ব সংস্কৃতি সেটাকে রিপ্রেজেন্ট না করে তারা ব্যস্ত থাকেন অন্যান্য দেশের সেলিব্রিটিদেরকে নকল করতে, কপি করতে, এবং তারা তাদের ব্যক্তিগত জীবন খুব নগ্নভাবে, খুব বাজেভাবে মানুষের সামনে নিয়ে আসেন, যার কারণে বাংলাদেশের সেলিব্রিটিদেরকে মানুষ খুব খারাপ চোখে দেখে, খুব ঘৃণার চোখে দেখে। আপনি যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকান, ভারতের শাহরুখ খান, সে পৃথিবীর মধ্যে, শুধু ভারতে না সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি উপার্জন করা যে নায়ক, তাদের মধ্যে একদম নাম্বার 1। মানে সে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি উপার্জন করে এরকম নায়ক। অনেক নায়িকাদের সাথে কন্ট্রোভার্সিতে জড়ানো, এগুলো তো তার মানে খুব কমন একটা প্র্যাকটিস হওয়ার কথা যদি বাংলাদেশের সাথে তুলনা করি। কিন্তু দেখেন, সে তার ফ্যামিলি লাইফ বা সবকিছু নিয়ে সে তার পারিবারিক জীবনেও একটা মানে স্টেবিলিটির মধ্যে আছে, আবার পাশাপাশি সে কাজের মাধ্যমেই মানুষের কাছে পরিচিত। কিন্তু বাংলাদেশে যদি দেখেন, বাংলাদেশের নায়ককে শাকিব খান, তার ব্যক্তিগত জীবন এতই জঘন্য, যার সাথে তার ক্যারিয়ারেরও অনেক কিছু জড়িয়ে আছে। তো এত নষ্ট একটা পার্সোনালিটি ব্যক্তিগত জীবনে, যার কারণে সে সিনেমা বানাচ্ছে। এখন যেহেতু কেউ নাই, সুতরাং সে বানাচ্ছে, তারটা দেখতেছে, কিন্তু তার প্রতি যে একটা শ্রদ্ধা বা তার প্রতি যে একটা মিনিমাম মানুষের যে একটা ভালো ধারণা, সেটা আসার কিন্তু কোনো সুযোগ সে নিজেই রাখেনি।
তেমনি এই যে পরিমণি, সে একজন সিনেমার নায়িকা। তার ভূমিকা হওয়ার কথা ছিল যে সে বিভিন্ন সিনেমায় অভিনয় করবে, নাটকে অভিনয় করবে, আমরা তার কাজগুলো দেখব। ব্যক্তিগত জীবনে সে মোটামুটি একটা সোবারদার লাইফ থাকবে এবং এমন কোনো কন্ট্রোভার্সি থাকবে না যেটা মানে খুব মানুষের মাঝে, সমাজের মাঝে ছড়িয়ে যায় বা কোনো বাজে মেসেজ দেয়। কিন্তু তাকিয়ে দেখেন, তার সিনেমা হাতে গোনা যায়, তার সিনেমার সংখ্যা নাই, কিছু নাই, কিন্তু তার জন্মদিনের বিশাল টাকা পয়সা দিয়ে সেলিব্রেশন, তাদের অনেক গাড়ি বাড়ির শো অফ, সোশ্যাল মিডিয়ায় তাদের অনেক অনেক ছবি, ভিডিও, তারপরে এইটার স্পন্সরের পোশাক পরা, ওইটার জুয়েলারি পরা, মানে তার এগুলোর মধ্যে আছে। কিন্তু তার পরিচয় কিন্তু সে নায়িকা, কিন্তু তার কিন্তু কোনো সিনেমা নেই। আবার যেমন ধরেন, আর যদি সিনেমা বানায়ও থাকে সেগুলো মানে দেখার মতো সিনেমা না খুব একটা। আবার ধরেন এই যে অপু বিশ্বাস, উনি সিনেমায় অভিনয় করেছে একসময়, তারপরে তার লাইফের একটা কন্ট্রোভার্সি আসলো যখন সাকিব খান তাকে মানে এই যে পরিচয় দিল না, স্ত্রীর স্বীকৃতি দিল না, তখন সে বাইরের এই যে স্পন্সরশিপ এটা সেটা করা শুরু করে দিল। তারপরেও আবার দেখি কি তারা রাজনৈতিক নেতা নেত্রীদের সাথেও তাদের দেখা যায়, মানে রাজনৈতিক তাদের সংশ্লিষ্টতা ছিল। এবং এই যে এত এত শাড়ি গয়না, বিয়ের ড্রেস পরে, এই যে এত এত ছবি, বাংলাদেশের মানুষের কাছে তো এত টাকা নাই। সো এত স্পন্সরশিপ করে আসলে কাদের কাছে তারা রিচ করে, কি তাদের কর্মকাণ্ড আমার আসলে মাথায় আসে না। তো বাংলাদেশের মিডিয়া অঙ্গনের যারা আছে তারা বাংলাদেশকে ধারণ করে না প্রপারলি, তারা বাংলাদেশের সাধারণ মানুষের মানে পালসটাকে তারা কখনো ধরতে পারে না। তারা যে ইমাজিনারি ওয়ার্ল্ডের মধ্যে বিচরণ করে, মানে যেটা বাংলাদেশের সাধারণ মানুষের সাথে কানেকশনটা বিল্ডই হয় না। তারা সবসময় বিদেশিদের অনুকরণ করা নিয়ে অনেক বেশি ব্যস্ত, কিন্তু দেশীয় স্বকীয়তা তুলে ধরতে কিন্তু তাদের খুব একটা মানে দেখা যায় না, যার কারণে সাধারণ মানুষ থেকে তারা অনেক অনেক দূরে সরে গেছে এবং সাধারণ মানুষেরা তাদেরকে আর কোনো ইফেক্টিভ কোনো সেলিব্রিটি মনে করে না। এর মধ্যে আরেকজন অভিনেত্রীর কথাও আসে, যেমন যে রুনা খান, উনার বেশ কিছু ভিডিও মাঝখানে অনেক কথাবার্তা হলো ওনার পোশাক নিয়ে। উনি একজন জাতীয় মানে চলচ্চিত্র পুরস্কার পাওয়া একজন অভিনেত্রী। তো জাতীয় এরকম যখন পুরস্কারগুলো কেউ হোল্ড করেন, তখন তার অ্যাটায়ার, তার কথা বলায়, তার চালচলনে, তার মিডিয়ায় উপস্থিতিতে আরেকটু দায়িত্ব কিন্তু বেড়ে যায় সাধারণ মানুষের মানে জন্য। কারণ সে যখন জাতীয় খেতাব পেয়েছে সেটা কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে পেয়েছে। হ্যাঁ, সরকার হয়তো তার হাতে তুলে দিয়েছে, প্রধানমন্ত্রী হয়তো তার হাতে তুলে দিয়েছে, কিন্তু সে কিন্তু রিপ্রেজেন্ট করে সাধারণ মানুষকে। তো সেখান থেকে সে স্টাইল করবে, তারা গ্ল্যামার আনবে, বাড়াবে, সবকিছুই ঠিক আছে, গ্ল্যামারে কোনো দোষ নেই, তারা তো সেলিব্রিটি, তাদের তো গ্ল্যামার লাগবে। কিন্তু সেই গ্ল্যামার প্রদর্শনে তারা যেন বাংলাদেশি সংস্কৃতিটাকে ভুলে না যায়, বা জোর করে শরীর দেখানোর, জোর করে নিজেকে উন্মুক্ত করার যে প্রতিযোগিতা, এটা ভালো চোখে দেখা যায় না, এটা ভালো লাগে না, এটা সাধারণ মানুষের সাথে কানেকশন হয় না। আপনি যদি রাস্তায় বের হন, আপনি যদি যে কোনো পাবলিক প্লেসে যান, আপনারা কি দেখেন? সাধারণ মেয়েরা কি পোশাক পরে বাংলাদেশে? শাড়ি পরে, 3 পিস পরে, বোরখা পরে। আমাদের ন্যাশনাল পোশাক হচ্ছে শাড়ি। আমাদের দেশের মেয়ে মিডিয়াতে যারা আছে, নারীরা আছে, তাদের তো মানে পোশাক হওয়া উচিত শাড়ি, 3 পিস, বা শাড়িতে তারা নানা ফিউশন আনতে পারে, তারা 3 পিসে নানা ফিউশন আনতে পারে। কিন্তু তারা এই যে মানে একেবারে সবকিছু ভুলে এই যে একেবারে বিদেশিদের মতো, হলিউডের মতো হতে হবে, এই প্রতিযোগিতাটা তো ভালো লাগে না। আর বিদেশিরাও কি বলে জানেন? বলে তোমাদের নিজস্ব সংস্কৃতি নেই, তোমরা খালি কেন আমাদেরটা নকল করতে চাও, আমাদের মতো পড়তে চাও, আমাদের মতো করতে চাও। পার্শ্ববর্তী দেশ ভারতের যদি আপনি রাস্তাঘাটে যান, তখন আপনি যে ধরনের পোশাক দেখবেন তার সাথে ওদের মিডিয়া কর্মীদের পোশাকের সামঞ্জস্যতা আছে। ব্যতিক্রম যতটুকু আছে সেটা এতটা প্রকট নয় আমাদের বাংলাদেশে যতটা প্রকট। সব কারণেই সাধারণ মানুষ এই সেলিব্রিটিদের সাথে কানেক্ট করতে পারে না, যার কারণে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। আর এবার আসি যে যারা তাদেরকে নেন উদ্বোধন করাতে, রেস্টুরেন্ট বা দোকান, তাদের ক্ষেত্রটা একটু দেখেন। সামোয়ান একটা রেস্টুরেন্ট ওপেন করছে, সেই রেস্টুরেন্টটা কারা খেতে যাবে? যে এলাকায় করেছে মোস্টলি ওই এলাকার মানুষেরা যাবে। আর যদি রেস্টুরেন্টটা খুব ভালো কোনো মানে খাবার অফার করতে পারে, বা যেটা খুব
এক্সেপশনাল কিছু হয় তাহলে অন্যান্য এরিয়ার মানুষেরাও আসবে সেখানে খেতে। এবং তাদের বেশিরভাগ যারা তাদের ওখানে খাবে তারা হচ্ছে পুরুষ, তুলনামূলকভাবে কম সংখ্যক যারা খাবে তারা হচ্ছে নারী। এখন রেস্টুরেন্ট উদ্বোধন করার জন্য তারা সেলিব্রিটিদেরকেও নিতে পারে। এখন তার রেস্টুরেন্ট উদ্বোধন করার জন্য সে সেলিব্রিটি নিবে না খেলোয়াড় নিবে না কাকে নিবে এটা সম্পূর্ণ তার নিজস্ব ব্যক্তিগত অভিমত। তারপরেও তার প্রাধান্য দেওয়া উচিত এমন কাউকে যারা ওই এলাকাটাতে বিলং করে, তাহলে কিন্তু কন্ট্রোভার্সিটা কম হয়। যেমন আমি এখন কানাডাতে আছি, কানাডাতে আমি দেখেছি যখন কোনো লোকাল রেস্টুরেন্ট বা কিছু ওপেন হয় তখন তারা ওই কমিউনিটিটাকে বেশি গুরুত্ব দেয় এবং ওই কমিউনিটির যারা একটু ফেমাস আছে তাদেরকে বেশি গুরুত্ব দেয় রাদার দেন দেশের জন্য জাতীয় পর্যায়ের সেলিব্রিটিদেরকে। মানে আমাদের দেশে আবার এই জাতীয় পর্যায়ের সেলিব্রিটিদেরকে নিয়ে কিন্তু এ ধরনের রেস্টুরেন্ট ওপেন করার বিষয় থাকে। তো এই ব্যাপারগুলোতে তাদের লক্ষ্য রাখতে হবে। আর সর্বোপরি এটাই বলি যে সেলিব্রিটিরা যদি সত্যিকার অর্থে সাধারণ মানুষকে রিপ্রেজেন্ট করে, তারা যদি তাদের কথাবার্তা চাল চলন কাজ এবং তাদের লাইফের কন্ট্রোভার্সিগুলোকে অ্যাভয়েড করে ভদ্রভাবে যদি সবকিছু ম্যানেজ করতে পারে তাহলে কিন্তু তারা সাধারণ মানুষের সাপোর্ট পাবে। অন্যথায় তারা যদি এ ধরনের ভুল পথে পরিচালিত হয় নিজেরা, তাহলে কিন্তু মানুষও তাদেরকে এভাবেই বর্জন করবে। তবে সর্বোপরি বাংলাদেশের মানুষ খুবই ম্যাচিউর। আমি মনে করি না যে এভাবে মানুষ একত্রিত হয়ে ছোটখাটো ব্যাপারগুলো এরকম করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা ছড়ানোর কোনো মানে আছে। বাংলাদেশে মনে হয় যে মানুষের কোনো খেয়ে দেয়ে কাজ নেই, কে কোথায় মানে কোন কাজে ব্যস্ত তার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ ইস্যু, দেশের জন্য গুরুত্বপূর্ণ ইস্যু, যেখানে সত্যিকার অর্থেই মানুষদেরকে একত্রিত হতে হবে, একজোট হতে হবে, সম্মিলিতভাবে আওয়াজ তুলতে হবে, তখন আবার দেখা যায় আমরা অনেক সময় মানুষ খুঁজে পাই না। যদিও এবার জুলাইয়ের আন্দোলনে যে শেখ হাসিনার পতনটা হলো সেটা বাংলাদেশের মানুষেরা যা করেছে সেটা অভাবনীয় ছিল, কিন্তু তারপরেও এই ছোট ছোট ক্ষেত্রগুলোতেও আমাদেরকে আরো মানে সচেতন হতে হবে এবং এই সেলিব্রিটিদেরকেও এইগুলো থেকে শিক্ষা নিতে হবে যে তারা যেন আরেকটু গণমানুষের জায়গাটা বোঝে, মানুষ কি চায়, মানুষ তাদের কাছ থেকে যেরকম জিনিস এক্সপেক্ট করে তারা যেন সেই ধরনের কিছু বানায়। আর এই তৌহিদি জনতা শব্দটা শুনতেই আমার কাছে খুব বাজে লেগেছে। আমি এক্স্যাক্টলি জায়গায় ছিলাম না, আমি জানি না, আমি এক্স্যাক্টলি আমার কোনো মানে ধারণা নেই এই তৌহিদি জনতা সম্পর্কে। রিয়েল লাইফে আমি এরকম কিছু দেখিনি, তারপরেও মানে এরকম তৌহিদি জনতার শব্দটা যেন শুনতে খুব মানে শ্রুতিকটু লাগে আর কি। তো এই হচ্ছে যে মূল ব্যাপার। আমি আমার মতো করে যতটুকু সম্ভব বলার চেষ্টা করেছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।